এর দেলি এলাকার মুসলমান, এই বিদ্যুতের আগুন তো তোমার ঘর আমার আল্লাহ প্রজ্বলিত করতে পারে। এর যুবক তোমার মতন কত যুবক মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে মারা যায়, লস ডুবিয়া মারা যায়। যুবক তুমি মনে করতেছো যৌবনের বাহাদুর দেখায় তুমি জাহান্নাম থেকে বেঁচে যাইবে না রে বাবা, না। আমার আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমার নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় দাও, নেইমারের গেঞ্জি ফালায়া দাও, আমার নবীর সুন্নতের আদর্শে দাড়িটা লম্বা করে দাও। মাথার মধ্যে বাবা নেইমারের চুলের কাটিং দিও না, আমার নবীর সুন্নতের আদর্শের চুলের কাটিং দাও। হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতন রাখিও না, আমার নবীর সুন্নতের আদর্শের কাটার সিস্টেমে কাটো। এরা মুসলমানের সন্তান, দুনিয়ার মধ্যে যার সাথে যার মুহাব্বত কিয়ামতটা তার সাথেই হবে। ওই আল্লাহ তাআলা বলেন হায়াতের মৌতের মাঝখানে বান্দা তোমাকে কিছু সময় আমি আল্লাহ তাআলা দান করলাম, এই সময়ের মধ্যে আমি আল্লাহ দেখব বান্দা তুমি কোন কাজ করো। আল্লাহ তাআলা বলেন বান্দা কাজ হলো দুই ধরনের, একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এ বান্দা আমি আল্লাহ দেখব কোন আহসান কাজ, উত্তম কাজ গুলো বান্দা তুমি করো। আমি আল্লাহ তাআলা দেখবো বান্দা হায়াত মৌতের মাঝখানের সময় পায়া তুমি কি করো। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ তাআলার নাফরমানের কাজে ব্যস্ত, নেক আমল করবার তাদের মন চায় না। গুনাহ করতে করতে তাদের এমন অবস্থা হয়ে গেল যে আজকে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধী মনে করে না। এর নবীর উম্মতের দল, হে যুবক ভাই বৃদ্ধ বাবা দিলের কানটা লাগায়া শোনো, দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, আবার আল্লাহর ইচ্ছা মতে দুনিয়া থেকে চলে যাইতে হবে, থাকা যাবে না। থাকা যাবে দুনিয়ায়? মরণ থেকে যতই পালাও মরণ তোমার নিবিগিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীপথ নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। মুসলমানের সন্তান সময় থাকতে আল্লাহ তাআলার গোলামি করো, যৌবন থাকতে যৌবনের কদর কর। হে মুসলমানের সন্তান, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, হায়াতের জিন্দেগি বান্দা তুমি যদি নেক আমল না করো, ভালো কাজ যদি বান্দা তুমি না করো, বান্দা তুমি জীবনে যা কিছু করেছো সব কিছুর বিষয় আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার কান, আল্লাহ তাআলা বলেন তার চক্ষু, তার কলব, অর্থাৎ কান দ্বারা তুমি কোন কোন জিনিস শ্রবণ করতেছো, চোখের দ্বারা বান্দা তুমি কোন কোন ভিডিও ফুটেজ দেখতেছো,
তোমার অন্তরের মধ্যে কোন কোন জিনিস তুমি লালন করতেছো। জবান দিয়ে বলতেছে মুসলমান, কাজে কর্মে মুসলমানের কোনো পরিচয় নাই। এ মুসলমান, নবীর আশিক দাবি করতেছো জবান দিয়ে, নবীর প্রেমিক দাবি করতেছো, কিন্তু চেহারার মধ্যে নবীর সুন্নতের দাড়িটা লম্বা করতে পারো না। সবাই বলেন, কানের মধ্যে যদি ব্লুটুথ লাগায় গান শোনো, চার দেওয়ালের ভিতরে যদি বান্দা রাতের বেলা মোবাইলের ডাটা কালেকশন করে ভিডিও ফুটেজ দেখিয়া দেখিয়া বান্দা তুমি ইন্টারনেটের গুনাহ করো, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, একজন জানেন, একজন দেখেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? কোন সন্দেহ আছে? আল্লাহ যে দেখেন, কোন সন্দেহ আছে? আল্লাহ যে আমাদের অন্তরের খবর জানেন, তা কোনো সন্দেহ আছে? আমরা মনে মনে অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ মনে করেন আপনার একটা ঢিল মারল, ঢিল দেখে মারছে, এটা আপনি দেখেন না, কিন্তু মনে মনে তার অক্ষরে এমন গালমন্দ করতেছেন, ব্যথা পাইলে আমরা অনেক সময় মানুষের মনে মনে গাইলেই কিনা। মেম্বার চেয়ারম্যান রাস্তাটা খারাপ হইলে মা গো মা, কি যে গালে মুখতে আয়ো মা, কথা কোন ঠিক নেই, 14 গোষ্ঠী ফানিত ফালাইয়া বকা জকা করে কি করে না, মনে মনেও করি, আবার প্রকাশ্য করি। নাউজুবিল্লাহ চিল্লায়া বলেন। মনে মনে করলে মানুষ শুনে না, শুনেন কে? আর জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার কথা গোপনেই বলো আর প্রকাশে বলো, আমি আল্লাহ তো তোমার অন্তর্যামী। সুবহানাল্লাহ। গোপনেই বলো আর প্রকাশ্যেই বলো। অনেক সময় মহিলারা স্বামীদেরকে বাড়িতে না থাকলে গালমন্দ করে, স্বামীর আছে না নাই? মনে করেন আপনার কাছে একটা জিনিস আবদার করলো, এই আবদার পূরণ না হইলে স্বামীর গালমন্দ বদনাম অন্যের কাছে বইলা দেয়, আছে না নাই? আপনার এলাকায় মা বোনরা মাশাআল্লাহ ভালো হইতে পারে, কিন্তু এমন খাসলাদের, এমন বৈশিষ্ট্যের কিছু মহিলা আছে না নাই? ওরে বাবা রে বাবা, সাইজ পীরা যদি এক জায়গায় বৈশা বসতে পারে, পুত্রবধূ শাশুড়ির নামে, শাশুড়ি পুত্র বধূর নামে, স্ত্রী জামাইয়ের নামে বদনাম আর বদনাম। কথা বলেন ঠিক কিনা? সামরার মুখ যা আয় মুখে তাই কয়, সত্য কইতেছে না মিথ্যা কইতেছে আল্লাহই ভালো জানে। নাউজুবিল্লাহ চিল্লায়া বলে। সমালোচনা করা, মিথ্যা কথা বলা, জবান দিয়ে গাল মন্দ করলে কথাগুলা শুনেন কে? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান দিয়ে যা উচ্চারণ করো আর যা কিছু তুমি প্রকাশ করো, সবগুলা রেকর্ড করার জন্য আমি আল্লাহ সদা সর্বদা জাগ্রত প্রহরীর ব্যবস্থা করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। জবান দিয়ে যা উচ্চারণ করো এইগুলা ফেরেশতা রেকর্ড করতেছে। প্রিয় ভাইরা আমার, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লার সামনে দাঁড়ায় তার বান্দাকে ডাকবে, আয় বান্দা আয়, আমলগুলা ওজন দেওয়ার জন্য। দুনিয়ার মাঝে আমরা জীবনে কত মাছ ওজন দিলাম, দুনিয়ার মাঝে কত ডাউল চাউল আমরা ওজন দিলাম। যদি দুনিয়ার কোন ব্যবসায়ী আমাদেরকে ওজন দিতে গিয়ে আমাদেরকে যদি কিছু কম দেয়, 50 গ্রাম 100 গ্রাম, আমরা মানি না। মানি? গোশত কিনতে গেলে 1000 গ্রামের মধ্যে 900 গ্রাম দিল, 100 গ্রাম কম দিল, আপনি কি এটা মাইনা আনবেন কোনদিন? চান যে আরো 50 গ্রাম বেশি হোক, কি চাই? আমার কথা বুঝেন না মনে হয়?
দোয়া করে দিলাম নাকি? তাহলে আমার সাথে একটু জবাব দিতে হবে। হুজুর দাওয়াত দেয়, আপনারা ভাবতে বলেছেন কিছু কর না, এটা হবে না। কথা বললে দুজনের যদি কথা বলা আর শোনার মধ্যে মজা থাকে তাহলে কথা বলতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? 900 গ্রাম দিলে নেবেন? মিজানের পাল্লার মধ্যে ইদ্দেলি এলাকার যুবক যুবতী পুরুষ মহিলা সকলের নেটগুলো যখন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লাটা বান্দা যখন হালকা হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা বলবে বান্দা না না না, তোর তো নেক কাজ বেশি করার জন্য আমি আল্লাহ বলছিলাম। আমি আল্লাহ তো হায়াত আর মওতের সময়টা যে বান্দা তোমারে দিলাম, এই সময়ের মধ্যে বান্দা কল্যাণ কাজ করার জন্য বলছিলাম। এরা নবীর উম্মতের দল। হে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ দেখবেন যে বান্দার বদের পাল্লাটা যখন ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা যখন হালকা হয়ে যায়, আমার আল্লাহ বলবে বান্দা এই জন্য তো তোমারে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ তখন তোমাকে মেনে নিবে না, আল্লাহ তোমাকে বরদাস্ত করবে না। মিজানের পাল্লা যখন বান্দা হালকা হয়ে যাবে, জাহান্নাম ছাড়া বান্দা কোনো উপায় থাকবে না। এর মুসলমানের সন্তান, হে যুবক ভাই দিলের কানটা লাগায় শোনো। উলামায়ে কেরামদের বয়ান শুনছো, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এর বান্দা জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গার নাম, জীবনে কোনোদিন বান্দা তুমি জাহান্নামের ভয়াবহতা দেখো না। আল্লাহ বলেন বান্দা তোদেরকে বড় আদর করে আমি আল্লাহ বানাইলাম। এরে বান্দা জাহান্নামে গেলে জাহান্নামের আযাব কিন্তু তোরা সহ্য করতে পারবি না। এই জন্য মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ঈমানদার যারা, নেককার যারা, যারা আল্লাহর প্রতি ঈমান আনছো, তাদেরকে আল্লাহ ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিজনকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? নারুন শব্দের অর্থ হলো আগুন। মুফাসসিরিনে কেরাম বলেন মহান আল্লাহ তাআলা এই আয়াতের যে আগুনের কথা বলল, এটা দুনিয়ার কোনো আগুন না, এটা জাহান্নামের আগুনের কথা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করতেছে। কোন সুবহানাল্লাহ। নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হাজী সাহেব একা নামাজ পড়লে তুমি জান্নাতে চলে যাইবা, তোমার বিবিটা পর্দা করে না, তা হবে না। এ আল্লাহর বান্দা, তুমি একা একা তাহাজ্জুদ পড়ো, তোমার ছেলেটা হালাল খায় না, তোমার মেয়েটা পর্দা করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে একা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলবে আরে হাজী সাহেব তোর বিবি কেন পর্দা করে নাই? আল্লাহ বলবে রে হাজী সাহেব তোমার সন্তানটা কেন হালাল খায় না, তোমার মেয়েটা কেন পর্দা করে নাই? এই জন্য মহান আল্লাহ তাআলা বলে তুমি নিজে নামাজ পড়ো, তোমার বিবিরও নামাজের কথা বলো, তুমি নামাজ পড়ো, তোমার সন্তানটারও নামাজের কথা বলো, তুমি নেক আমল করো, তোমার ফ্যামিলির সবাইকে নামাজের কথা বলো। এর নবীর উম্মতের দল, জাহান্নামের আগুনের তীব্রতা কেমন হবে আল্লাহ তাআলা তার হাবিব শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীকে বলেন, নবী আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের তীব্রতা বড় কঠিন। আমি আমার আদম সন্তান, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদেরকে বড় দুর্বল করে বানাইলাম। এই দুর্বল মানুষ তো দুনিয়ার আগুনটাই সহ্য করতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী দুনিয়ার আগুনের চাইতে কি জাহান্নামের আগুনের তীব্রতা বেশি হবে? আল্লাহর নবী কয়, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ তাপমাত্রা বেশি হবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, এই দুনিয়ার আগুন দিয়েই তো গোটা জাহানটা জ্বালায় দেওয়া সম্ভব, তাহলে কেন জাহান্নামের আগুনটা এত বেশি তীব্র হবে? আল্লাহর নবী চোখের পানি ফেলায়া তার গুনাহগার উম্মতের জন্য কান্না করে বলে, সাহাবায়ে কেরাম শুনো, এই জমিনের মধ্যে কিছু আমি নবীর এমন অসহায় উম্মত থাকবে যে যাদের কানে মসজিদের আজান যাবে তো তারা নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, যাদের কানে কোরআনের মেসেজ যাবে কিন্তু তারা কোরআন পড়বে না, যাদের কানে আমি নবীর হাদিস যাবে কিন্তু তারা হাদিস মোতাবেক চলবে না। এরা নবীর উম্মতের দল। ওই বেঈমান নাফরমানের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। এটা দিল্লি এলাকার মুসলমান, তোমরা কি পারবা জাহান্নামের আগুনটা সহ্য করতে? না রে বাবা না, জাহান্নামের আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবে না। অথচ বাবা যতই বাঁচার জন্য চেষ্টা করো, কবরে কিন্তু তোমাকে যাইতেই হবে। আল্লাহর নবী বলেন, কবরটা দুইটা অবস্থা হয়ে যাবে। ঈমানদার মুত্তাকি যারা, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। বেঈমান নাফরমান যারা, তাদের জন্য কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চাই? নারে তাকবীর। এটা আস্তে হোক, আল্লাহু আকবার বললে যাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, নবীর সুন্নাত যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে আমিন। হাত নামাইছে, উঁচু করেন, চাদর নিচে হাত দিয়ে বসে রয়েছেন। মুরব্বী বাবার একটু হাত উঁচু করেন। এ হাত কে দিয়েছে? জোরে বলেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ডান হাতে আমল নামা পাইলে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বাম হাতে আমল নামা পাইলে জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? তো ডান হাতে আমল নামা পাইতে চাই কি চাই না? নামাজ পড়া না ছাইরা? নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। হাতে আঙ্গুল আছে কয়টা? জোরে বলেন কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? আর জোরে বলেন কয়টা? 5টা। নামাজ ওয়াক্ত 5টা। এই 5 ওয়াক্ত নামাজ যদি সহি শুদ্ধভাবে পড়েন, ডান হাতে আল্লাহ তাআলা আমল নামা দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জীবনে কত নামাজ ছাড়ছি আমরা যদি ক্যালকুলেটর করতে চাই, সংখ্যায় আর জায়গা নেবে না। আমাদের আব্বার বয়সী এখানে অনেক মানুষ আছেন, দাদার বয়সী, দাড়ি পাকছে, চুল পাকছে। আপনারা কষ্ট হইতেছে? এমন আব্বার বয়সী মানুষ আজান দিলে মসজিদে যায় না, গোসলন্ডি দিয়ে গরুর লেগে ঘাস কাটতে যায়। আসেনিও মহল্লায়? আমার কথা কোন আছে না? দাঁড়ায় থাক, দাঁড়ায় শুনতে পছন্দ করতেছে। জায়গা আছে, একটু বসে গেলেই তো হয়। একটু জিকির করেন, লা ইলাহা। আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ফাঁক পাইছে উঠে যাইতেছে নাকি? মাশাআল্লাহ। খিচুড়ি না বিরিয়ানি? ওরে আল্লাহ, গরু না মোরগ? গরু তাজা না ফ্রিজে? আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা কি বাবা তাবারুকের লেগাইছি? কার লেগাইছি? জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? তাহলে চিল্লায় বলে আল্লাহু আকবার। দেখছেন না কতলা আওয়াজ দিয়ে বই রয়েছে, এরপর আওয়াজ দেয়। আমার আওয়াজ মনে মজা লাগতেছে না? একটু ডিজে দিলে ভালো লাগবে না? ওরে বাবা রে বাবা, ডিজের যে কত ভক্ত হয়েছে। বিয়া বাদ গায়ে হলো তো গান আর বাজে না, ডিজে জিকির লাগায় বলা হয় না নাচে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহকে ভয় করো, আল্লাহরে খুশি করার কাজ করো, তাহলে আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? তাবারকের জন্য আসি নাই, কথা সত্য। আমরা আসছি আল্লাহর কথাগুলা শুনতে, কোরআনের কথাগুলা শুনতে, নবীর কথাগুলা শুনতে। এইগুলা শুননা কিছু আমল করে জান্নাতে যাইতেছে। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আব্বার বয়সী অনেক মানুষ, যে কথাটা বলতেছিলাম, আজান শুনলে মসজিদে যায় না, এমন মুরব্বী আছেন। শাস্ত্রে পয়সা ডান হাতে চা টানে, বিড়ি টানে, বাম হাতে চা টানে, চশমার উপর দিয়ে ডিপ জলের ছবি দিয়ে শাস্ত্রে বয়ে বয়ে। কথা কোন ঠিক নেই? ঠেংডি কাউরে দিয়া বাবা রে বাবা, বীরের দো উপরের ফাইল সারে, মরণের কোনো ভয়টই আর নাই। কথা কোন ঠিক নেই? এরা মনে হয় আমরণের কোনো ওষুধ টষুধ গ্যাস্ট্রিকের পরে ভুলে খেয়ালাইছে, এরা মরতো না। কিন্তু মরবো নেই, মরবো নেই। হেরা চিন্তা করে শাস্ত্র লবিয়া বিড়ি খাইলে নাকি টেনশন কমে। কি কমে? আমি তো জানি মাশাআল্লাহ, আমার এই দিল্লি এলাকার মধ্যে আকিস বিড়ি, আবুল বিড়ি কি জিনিস এটা মহনা আপনারা ওনা দেখছেন না? কি কোন? ও দেখছেন কিন্তু খান না, খায়নি। ওরে আল্লাহ, এই জায়গা তো আছে। আল্লাহ হিদায়াত দান করুন, বলে আমিন। একটু জোরে বলেন না আমিন। জোরে বলতে কি ভুললা জানা? আরো জোরে বলেন আমিন। বিড়ি খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? বিড়ি খাইলে সময় অপচয় হয়। কি হয়? অনেকে হুজুর বিড়ি খাওয়া কোন গুনাহ? আমি যদি বলি গুনাহ নাই, সময় অপচয় হয়। কি হয়? আর সময় অপচয়কারীকে আল্লাহ তাআলা বলে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সময় অপচয়কারী শয়তানের ভাই। ভাই বন্ধু নাকি ভাই? শয়তান জান্নাতি না জাহান্নামী? এর বংশধর ভাই যদি আমরা বিড়ি টান না হয়ে যায়, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ মাফ করুন, বলে আমিন। অন্ত দেশ উন্নত হয়েছে, ফোলাফাইনে বিড়ি টানে না, তার বাপে আকিস বিড়ি টানলো, হে এখন বেনসন সিগারেট লেগে ঘুরে। কথা কোন ঠিক নেই? হুদাকে বেনসন সিগারেট, গায়ে হলুদের নামে আবার ট্যাবলেট খায় না আছে। চিল্লা বলো ঠিক কিনা? জোরে বলো। আসতেছে 31 নাইট ডে, বাতি জ্বালাইবো, গুল্লা ফুড়াইবো, বক্স সেট বাজাইবো, হ্যাপি নিউ ইয়ার আসতেছে, হুজুর উদযাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 21 সালকে বিদায় করে 22 সালকে গ্রহণ করতে গিয়ে অনেকে এনজয় করে ওই রাত্রটা। এটা আগে দেখতাম শহরে, এখন গ্রামও এই এনজয় শুরু হয়ে গেছে। আপনার এলাকায় এরকম হয়? তাহলে বোঝা গেল দেশ আগাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করছে, আমরাও গুনাহ ডিজিটাল সিস্টেমে গুনাহ করি। কোন সিস্টেমে? তার আব্বাই খায় আকিস বিড়ি, হ্যাঁ খায় কি? বেনসন। ওরে বাবা, কিটা ইনকাম বাড়ছে। মুসলমানের সন্তান, তুমি যদি বিড়ি না টাই না, হাতের মধ্যে তসবিহ নিয়ে যদি শাস্ত্রলে বৈশা বৈশা সুবহানাল্লাহ টানতা, তোমার কবরে আযাব আল্লাহ মাফ করে দিত। ঠিক কিনা? জোরে বলো। আমাদের কপাল খারাপ হয়ে গেছে। 21 সালে 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 21 সালে
নেক কাজ করার জন্য আমরা একে অপরকে সহযোগিতা করি না। আল্লাহ বলে ঈমানদাররা নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কেমনে বাঁচাইবো? পোলাই বিড়ি খায়া বাবারে আগুনটা হাওলাত দে বিড়ি খাওয়ানোর লেগে। কথা কোন ঠিক নেই? শাশিরও কিন্তু কম না। এবারে খানা পাতো ভাত খাইতেছে, এবিটা অর্ধেকটা খায়া সারা লাইছে, খাওয়ার লগে লগে নও শেষ করে লাও। ওরে বাবা কি মোহাব্বত বিড়ি দিয়া, বিড়ি খায়া খায়া স্বামী স্ত্রীর মোহাব্বত পয়দা করে। দীক্ষার আমাদের কপালে, এটাকে আমরা গুনাহ মনে করতেছি না। মুসলমানের সন্তান নামাজ পড়তে যাবে ভালো কাজ, মসজিদের উযুখানা পর্যন্ত বিড়িটা টানতে টানতে তাওরায়া তোরায়া আর লেফট নবীও টানে। হাইছেন না? যদি মিথ্যা কথা বলে থাকে অভাব না, একটু দেখবেন মাঝে মাঝে কিছু খাস্তাতের মুসল্লি আছে। আচ্ছা, যারা বিড়ি পান করে এদের মুখ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয় না? ও ভাইরা, তোমার আব্বা তোমার দাদা যারা বিড়ি খায়, আজকে বাড়িতে গিয়ে একটু মুখে ঠোঁটে একটু চুম্বন দিও তুমি ছেলে হিসাবে। বলে আব্বা ছোটবেলা তো কত আদর করছো, ঠোঁটে চুম্বন দিয়ে, আজকে তোমার একটা চুম্বন দিয়ে দেখতেছে বমি হয়ে যায় ওটা। আব্বার রুচি এত খারাপ হয়ে গেছে, আব্বাদের রুচি যে এত খারাপ হয়েছে, ছেলেটা বিদেশ থেকে জানে না। কথাগুলো মনে বেশি কষ্ট হইতেছে মনে। সঠিক কথা বললে আপনাদের সমস্যা হয়। আজকাল তো মাহফিলের মতো উচিত কথা কোন জানে কইলে সমস্যা হয়, কইতাম। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। ছেলেটারে বিদেশ পাঠাইছে রেনফেন কইরা, বিদেশ থেকে টাকা পাঠাইছে, মারে ফোন দিয়ে আম্মা আব্বারে 500 টাকা দিও, বাজারে যায়, মুরব্বী মানুষ জীবনে অনেক কষ্ট করছে, বাজারে গিয়া যেন আব্বা কিছু খায়। আব্বা তো অনেকদিন পরে 500 টাকার নতুন নোট লিয়া দিল্লি বাজারের সিফাসাবাদে ঘুরতে 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 বেলা কাইতেছে, সন্ধ্যার সময় আসতে পারে একটা বিড়ির ফুটলা লিয়া বাড়িতেছে। আব্বার রুচি যে এত খারাপ হয়েছে ছেলে কিন্তু জানে না। কেন? তোমার ছেলে টাকা দিছে, তুমি এটাতে কমলা খাও, আপেল খাও, কলা খাও, দুধ দিয়া মাইকা খায়া মসজিদে চেয়ারে না বইয়া কোমরটা সোজা করে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ো। মা কথা বলেন ঠিক কিনা জোরে বলো। গরুর ঘাস কাটতে যায়, গুস্তি ওরে বাবা ফুটকেছি পাওয়া যায়, বাইরে ভাষা সোজা করে ফেলাইবো, মসজিদে গিয়ে চেয়ারে বো, আর সারাদিন গরুর ঘাস কাটে, তোমার কোমর ব্যথা বুঝি করে না। সামনের কাতরে নিয়ে চেয়ার রাখছে। এই রোগী আপনাদের এলাকায় নাও থাকতে পারে কিছু। ওরে বাবা, আল্লাহ মাফ করুন বলে আমি। আবার সাইন আপনার লোক কিন্তু এই রোগী বয়ে থাকতে পারে। জমানা ভালো না, থাফরা যেন দরবার লাগাইলে। নবীনগর গেছি ওয়াজ করতাম, কোনো কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করার নামছি, আমার হাদিয়া তোফা দিলেন, আমি ঢাকা যাইতাম, একবার বড় বাস লই আইছে মাহফিলের গুল্লি মারি। আমি কার রাহেন কি হইছে? ও যে 2 পুরা সাইল দিছে, আমি এক পুরা তাবারে পেলাম না গিরে। এবারে বিরানি পাইছে না লাগলে বাস লই আইছে মাহফিলের গুল্লি মারি সব ভেঙে গেল। আরেকবার কইছে, এবারে তো কমে করছে। আরেকটা কথা শুনেন, কামা লাগবো কি? আমরা নবীনগর তাবার হলে একাই জায়গা আমরা ফাঁসের গ্রাম একবার মাইর হইলেছি। মনে হয় আপনাদের কাছে কৌতুক বলতেছি, আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা নয়। আমি গ্রাম মাহফিল কমিটির নাম্বার আমার কাছে আছে, বললে যেমন দেখবেন বলে এই ঘটনা আপনাদের এলাকায় হয়েছে। হাসি ঠাট্টা দিয়ে আমরা অন্যায় অপরাধ করতে করতে এত চূড়ান্ত চলে যায় যে সামান্য বিষয় নিয়ে আজকে বাংলাদেশে খুন হয়, খুনের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই সামান্য বীরের গুনাহ করতে 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 তোমার দিলে এত ময়লা হয়ে গেছে যে মৃত্যুর সময় ছেলেরা পেয়ালার মধ্যে পানি নিয়ে বসে আছে, তোমার চেহারা বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখার পর তোমার জিহ্বা শুকায় গেছে, চোখের কিনারাতে পানি বাহির হচ্ছে। ফেরেশতারা বলতেছে কালিমা পড়, তোমার এই বীরের গন্ধ মুখ দিয়ে আর কালিমা বাহির হবে। তুমি মনে করছো সারাটা জীবন বিড়ি খেলে কি অহন তো জাগা মতে গিয়ে ইমান গেছে। একটা ধাক্কা লাগলে তুমি জাহান্নামে চলে যাইবা। গুনাহকে যত গুনাহ যত ছোটই হোক করব না, নেক আমল যত ছোটই হোক ছাড়ব না। এটা হোক প্রত্যেকটা নবীর আশিক রাসূলের উম্মতের ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যত ছোটই হোক করব না,
নেক আমল যত ছোটই হোক ছাড়ব না। আজকের মাহফিলের যুবক বৃদ্ধ সবাই এই দুইটা কথা মনে রাখবেন। ভাই আজকে হাতের মধ্যে বিড়ি থাকলে শরম লাগে না, তসবিহ থাকতে লজ্জা লাগে। প্রিয় মুসলমানের সন্তান, ভালো করে শোনো, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী গো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তীব্রতা 69 গুণ বেশি হবে। কিন্তু আমার আদম এই মানুষগুলার আমি এত দুর্বল করে বানাইছি, এরা তো জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবে না। এর এলাকার যুবক বৃদ্ধ মহিলা, ভালো করে শোনো, চুলার মধ্যে যখন মা বোনরা রান্না করার জন্য যায়, মনের অজান্তে যখন হাতের মধ্যে আগুন লেগে যায়, কষ্ট হয়। পর্দার অন্তরালের আমার মা একদিন এমন একটা আগুনের মধ্যে আপনাকে নিক্ষিপ্ত করা হবে। দুনিয়ার মাঝে মা সিরিয়ালের নাটক দেখার জন্য আপনার হাতে সময়ের অভাব নাই, আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, আপনার ঘরের ভিতরে আমার মাওলা পাকের জিকিরের কোনো তাসবিহ নাই, অথচ প্রত্যেকটা দিন ঘরের ভিতরে টিভির ডিশের লাইন চলে কি চলে না? তৈয়ার হও মা, তৈয়ার হও। তোমার মতন রাবিয়া, তোমার মতন ফাতেমা, তোমার মতন আসিয়া ছিল আল্লাহর বান্দি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তাহাজ্জুদের নামাজের মুসলার মধ্যে বসিয়া আমার মাওলার সামনে দুইটা হাত দিছে, আল্লাহকে ডাক দেয়, বলে, মালিক, আমি রাবিয়ারে এত দুর্বল করে বানাইছো যে আমি রাবিয়া তো তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। মোমবাতের আগুন মুস্তার সামনে জ্বালায়া নিজের আঙ্গুলটা মোমবাতের আগুনের মধ্যে দিত, হাতের মধ্যে যখন ঠোসা পড়তো রাবিয়া কান্না করতো, বলতো, আল্লাহ তাকায় দেখো না, দুনিয়ার এই আগুনটা তো আমি রাবিয়া সহ্য করতে পারি না। এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগায়া শুনো, এই জীবনে হাতের দ্বারা, পায়ের দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা, যৌবনের দ্বারা, এর ছাত্রলীগের ভাই, এর যুবলীগের ভাই, এর ছাত্র দল, যুব দলের নেতা কর্মী ভাইয়েরা, শিল্পপতিরা, ভালো করে শোনো, দলের পরিচয় দিয়ে দুনিয়ায় বাঁচা গেল, কবরে কিন্তু বাঁচা যাবে না। দুনিয়ার মামলা টাকা দিয়ে সামলানো যায়, কবরের মামলা টাকা দিয়ে সামলানো যাবে না। ওই কবরের মধ্যে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুইটা জিনিস নিয়ে আসো, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এর নবীর উম্মতের দল, দুইটা জিনিস নিয়ে যদি কবরে আসতে পারো, আমার আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য রেডি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইমানদাররা তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবে না। আপনারা কি পারবেন জাহান্নামের আগুন সহ্য করতে? এই জাহান্নামের আগুনটা দুনিয়ার ফায়ার সার্ভিসের পানি দ্বারা নিবানো সম্ভব না, না, না রে যুবক, না। তাকায় দেখো না তোমার মতন যুবক, ওই যে ঢাকার সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্যে যখন রওনা হয়, অভিযান 10 নামক ওই লঞ্চ যখন রাতের আধারে রওনা হয়, 3:30 যখন আগুন লাগিয়া যায়, কত মা অপেক্ষায় আছে, আমার সন্তানটা ঢাকা থেকে রওনা হইছে, কত বিবি অপেক্ষায় আছে, আমার স্বামী দীর্ঘ 2 মাস পর বাড়ির মধ্যে আমার জন্য মার্কেট করে রওনা হইছে,
কত সন্তান আব্বাই আসবে বলে কান্না করতে করতে ঘুমাইছে। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, সারাটা দেশের মধ্যে মোবাইলে কলের আওয়াজ। আগুনে দগ্ধ হয়ে কারো বিবি, কারো স্বামী, কারো সন্তান নাই। এর দিল্লি এলাকার মুসলমান, এই বিদ্যুতের আগুন তো তোমার ঘর আমার আল্লাহ প্রজ্বলিত করতে পারে। এর যুবক তোমার মতন কত যুবক মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে মারা যায়, লস ডুবিয়া মারা যায়। যুবক তুমি মনে করতেছো যৌবনের বাহাদুর দেখায় তুমি জাহান্নাম থেকে বেঁচে যাইবে না রে বাবা, না। আমার আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমার নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় দাও, নেইমারের গেঞ্জি ফালায়া দাও, আমার নবীর সুন্নতের আদর্শে দাড়িটা লম্বা করে দাও। মাথার মধ্যে বাবা নেইমারের চুলের কাটিং দিও না, আমার নবীর সুন্নতের আদর্শের চুলের কাটিং দাও। হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতন রাখিও না, আমার নবীর সুন্নতের আদর্শের কাটার সিস্টেমে কাটো। এর মুসলমানের সন্তান, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত, কিয়ামতটা তার সাথেই হবে। অতএব আল্লাহর আযাবের কথা ভয় কর, আল্লাহর কাছে কান্না করো, বলো আল্লাহ আজকে উলামায়ে কেরামদের বয়ান শোনার পর আর জীবনে নবীর সুন্নতের দাড়ি কামাইব না, নবীর সুন্নতের টুপি ফালাইব না, ফজরের নামাজ ছাড়ব না, জোহর আসর মাগরিব ছাড়ব না, এশা ছাড়ব না। এ এলাকার মুসলমান যুবক বলো, তোমার মতন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেটের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, সিএনজি চালায়, ভ্যান চালায়, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কপালটা বুঝি পুড়িয়া গেল, তওবা ছাড়া পুরা কপালে আর জোড়া লাগবে না। জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও, প্রস্তুত হও। নবী বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুইটা ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কান্না করো, আমার আল্লাহ মুহূর্তের মাঝে বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবে। আর একটা আস্তে কোন না সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাইতে মনটা বুঝে চায় না। বলে হুজুর কি গুনাহ মাফ করাবে? আমরার তো আমল নামে কোনো গুণই নাই। কি কোন গুনাহ আছে নি? এই দিল্লি এলাকার যারা আজকে মাহফিল আসছেন, আব্বা জান, দাদা জান, আমার ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে চলতে ফিরতে কিছু ছোট খাটো বড় অনেক গুনাহ আমাদের হয়ে যায়। দুনিয়ার কেউ জানে না, কেউ শোনে না, একজন জানেন, একজন শোনেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই গুনাহগুলো মাফ করার মালিক কে? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদায়ো না, দুনিয়াতে নৌকা দাইয়া মৌত কাদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া
মৌতে কাঁদায়ো না। ডাক দেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলে আমিন। আর জোরে বলেন আমিন। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে। সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না। দুনিয়াতে নৌকা ধাইয়া আখেরে কাঁদায়ো না। সবাই বলেন না দুনিয়াতে নৌকা ধাইয়া মৌতে কাঁদায়ো না। জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা ধাইয়া আখেরে কাঁদায়ো না। আল্লাহর কাছে বান্দা যদি তুমি কান্না করতে পারো, নবী বলে চোখের পানি বান্দা নাকের সীমানা পার হওয়ার আগে আমার আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকেরা নবী মুসার কাছে গিয়া বলেন, ও নবী বৃষ্টির জন্য দোয়া চাই, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করলেন। নবীর কথা শুনিয়া 1000 2000 নয় 70,000 বনে ইসরায়েলের লোকেরা ময়দানে চলে আসলেন নামাজ পড়ার জন্য। আল্লাহর পয়গম্বর হাত উঠায়া যখন দোয়া করলেন, আল্লাহ এবার মুসার কানে কানে কয়, ও পয়গম্বর মুসা, প্রতিদিন আপনার দোয়া কবুল হলেও আজকের দিনের জন্য আপনার দোয়া কবুল হবে না। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, ওয়ালাম নাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ তোমাকে ডেকে তো আমি মুসা কোনদিন ব্যর্থ হয় নাই, তবে কেন আজকের দোয়াটা কবুল হবে না? রহস্যটা জানা যাবে কি আল্লাহর পয়গম্বরের কাছে, মুসার কাছে। আল্লাহ এবার বলতেছে, এই যে তোমার জামাত, এই জামাতের ভিতরে 40 বছর পর্যন্ত লাগাতার গুনাহ করতেছে এমন একটা পাপিষ্ট আজকের এই বৃষ্টির দোয়ার মধ্যে হাজির হয়েছে। ওই পাপিষ্টরে যদি মজলিস থেকে বাহির না করা হয়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করব না। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর মুসা যখন এই মেসেজ পাইল, 70,000 মানুষের জামাত, পয়গম্বর মুসা তার উম্মতকে বলল, কে আছো রে 40 বছর পর্যন্ত লাগাতার পাপ করতেছো? আল্লাহ তাআলা বলছেন আমাদের মজলিস থেকে পরিত্যাগ করার জন্য, দূরে সরে যাওয়ার জন্য। এ মুসলমান ভালো করে শোনো, জায়গায় জায়গায় ঘোষকরা দাঁড়ায়া তাদের ডানে তাদের বামে সামনে পিছনে ঘোষণা দিতেছে। 70,000 জামাতের মানুষের ভিতরে থাইকা এবার ঘোষণা চলতেছে, 40 বছর ধরে কে গুনাহ করতেছ তাড়াতাড়ি বাহির হয়ে যাও। কিন্তু দেখা গেল হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ফয়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। 70,000 জামাতের মানুষ থেকে কোনো মানুষে বাহির হয় না। এবার মুসা কে তাহলে আল্লাহকে আমার সাথে ঠাট্টা করলো নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বললা 40 বছরের পাপিষ্ট নাকি জামাতের মধ্যে আছে। ও মালিক, 40
বছরের পাপিষ্টের তো দেখলাম না জামাত থেকে বাহির হয়ে যাওয়ার জন্য। আল্লাহ তোমার কুদরত তো বোঝা যায় না, তুমি বললা যে পাপিষ্ঠ বাহির না হইলে বৃষ্টি হবে না। ও মালিক, তুমি তো তোমার ওয়াদার কোনো বরখেলাফ করো না। আল্লাহ এটা কিভাবে সম্ভব হলো? আল্লাহ এটা কিভাবে সম্ভব হলো? আল্লাহ ডাক দেয় বলে মুসা, আমি আল্লাহ তো তুমি মুসার কোনো মেজাজ নিয়ে চলি না। আমি আল্লাহ তো তুমি মুসা না। আমার এক নাম হলো রহমান, আমার এক নাম হলো গফফার। আমি আল্লাহ তাআলা বান্দার গুনার কথা বলছি মুসা রে। আমি আল্লাহ তো বান্দার নাম বলি নাই, আমি আল্লাহ তো তার চেহারার কোনো আকৃতি বলি নাই। আমি চাইলে তো এই জামাতার ভিতরে ওই বান্দার নাম পর্যন্ত, তার বংশের নাম পর্যন্ত, তার বাবার নাম, তার দাদার নাম সব কিছু তোমার কাছে বলে দিতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট তার নাম সহ নবীর কাছে বলতে পারতো না? বলেন নাই কেন জানেন? আল্লাহর একটা নাম হলো সাত্তার। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাত্তার নামের চাদরটা এত বড় যে পৃথিবীর সমস্ত মানুষ পাপ করলো, আল্লাহ তাআলা বান্দার মহব্বতে চাদর দিয়া, সাত্তার নামের চাদর দিয়া তার পাপগুলা ঢাইকা রাখে। আল্লাহ প্রকাশ করে না। স্বামী গুনাহ করলো বিবি জানে না, বিবি গুনাহ করলো স্বামী জানে না, সন্তান অপরাধ করলো তার বাবা মা জানে না। আল্লাহ বলে আমি সাত্তার নামের চাদর দিয়ে তোর ইজ্জতটা ঢেকে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে মুসা কইতেছে, আল্লাহ ঠিক আছে নাম বলো না, আচ্ছা এবার বলো না তো বৃষ্টিটা কেমনে হইল? আপনারা জানবেন না, জানা দরকার নেই। তার আগে দাঁড়ায় থাকতো না, বয়ে যেত গা। সামনে আয়েন, বসা যান, শুনেন। এবার আল্লাহর কাছে মুসা কইতেছে, আল্লাহ এটা কেমনে সম্ভব হইল? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রহস্য জানার জন্য চেষ্টা করলেন, আল্লাহ তাআলা বলেন মুসা গো, যখন তোমার কাছে আমার বান্দার পাপের কথা বললাম, ৭০,০০০ মানুষের জামাতের ভিতরে আমার বান্দার নামটা যখন তোমার কাছে আমি আল্লাহ বলি নাই, ওই বান্দা এবার চিন্তা করে দেখলো আল্লাহ আমার অপরাধের কথা বলছি, আপনারা বলেন তার নাম বলছে না, কেউ জানে না। কিন্তু যেই ব্যক্তিটা ৪০ বছর ধরে গুনাহ করে, ওই ব্যক্তি বুঝছে কিনা যে আমি গুনাহগার? বুঝেননি ওয়াজ? সে জানে কি? সে বলে আমি যদি এখন কান্না করি মুসার কাছে নিয়ে যাইবে, আমি যদি এখন ডানে তাকাই অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাইব। আল্লাহর বান্দা দিলের কালেকশন তার মালিকের সাথে লাগায়া বলে, আল্লাহ এমন একটা বেকায়দায় আমারে ফালাইলা, তোমার পয়গম্বর মুসার জি মিজাজ, আমি যে পাপিষ্ঠ এইটা যদি তোমার নবী জানতে পারে আমার অনেক বড় সাজা হয়ে যাবে। এই ৭০,০০০ মানুষ যখন আমার গোপনের গুনার খবর জানবে, আমাকে সালাম দেওয়া বন্ধ হয়ে যাবে। আমার মেম্বার বলে কত সম্মান করত, আমার চেয়ারম্যান বলে কত সালাম দিত, আমার মন্ত্রী বলে কত ইজ্জত দিত রে মালিক। যেহেতু আমার গুনার কথা বলছো, আমার নামটা এখনো পর্যন্ত তুমি প্রকাশ করো নাই, তুমি গফফারের পরিচয় দিয়েছো, তুমি রহমানের পরিচয় দিয়েছো। আল্লাহ তোমার কাছে জীবনের একটা চাওয়া, আমি দিলের কালেকশন লাগায় তোমার ডাকলাম, আর জীবনে কোনোদিন ৪০ বছর ধরে যে গুনাহ করলাম আর এক মুহূর্তের জন্য গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা করলাম, আমারে ক্ষমা করিয়া দাও, আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দাও। আল্লাহর বান্দা যখন দিলের কালেকশন লাগায়া আমার মালিককে ডাক দিছে, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা তেলি এলাকার যুবক, এ বৃদ্ধ বাবা, পর্দা অন্তরালের আমার মা, ৩০ বছর হয়ে গেল, ৪০ বছর হয়ে গেল, ৫০ হয়ে গেল, এখনো পর্যন্ত আল্লাহর হুকুমগুলা যেইভাবে মানা দরকার মানতে পারি না। সুদের খাতা থেকে নামটা কাটতে পারি না, ঘুষের খাতা থেকে নামটা কাটতে পারি না, বেনামাজের তালিকা থেকে আমার নামটা কাটতে পারি না রে যুবক।
কবিরা গুনাহ থেকে আমার নামটা কাটতে পারি না, দাড়ি কামানে ওয়ালার তালিকা থেকে নামটা কাটতে পারি না। যদি নবীর আশিক হয়ে কবরে যেতে চাও, আমার নবীর সুন্নতের টুপিটা মাথায় দাও, আমার নবীর সুন্নতের দাড়িটা লম্বা করে দাও, আর আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আর জীবনে কোনোদিন সুন্নত ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আল্লাহর কাছে আল্লাহর হুকুম মানবা। এই দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে, আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে দুইটা হাত উঠায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করিয়া নেন। আল্লাহ এখানে হাত নেক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ হাতের গুনাহ মাফ করেন, ডান হাতে আমল নামা দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এই অল্প আলোচনার ভিতরে আল্লাহ তাআলা যে আলোচনাগুলো আমল করলে আমি সহ আমরা সবাই নাজাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার আলোচনা